প্রশাসন চুপ কেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক ব্যস্ততায় সময় কাটতেছে। বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা একটা বাজারে জায়গা কিনতেছি, আবার হুট করে আমাদের আরেকটা পজিশনে আমাদের আগের জমি ছিল 11 শতক এবং এখন নতুন করে 11 শতক কিনতেছি। এই টোটাল আমরা প্রায় 50 লক্ষ টাকার মানে জমি কিনতেছি। তো এইটা কেনার পিছনে আমাদেরও একটু জায়গা বিক্রি করতে হচ্ছে। তো এই সকল সমস্যার সমাধানের উদ্দেশ্যে আজকে আমরা গিয়েছিলাম আমাদের রায়গঞ্জ উপজেলায় ভূমি অফিসে। তো সেখান থেকেই ফেরার পথে আমি এখন যাব এই আইল রাস্তা দিয়ে আমার মানে খালাতো ভাইয়ের বাড়ি, তার বাড়িতে দেশি মুরগি এবং ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আসছে। তো সেটাই পরিদর্শন করতে এবং সে বিশেষ করে নানান ব্যস্ততা থাকার কারণে সেগুলো বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব যে এইগুলো যদি আমাদের দেখে পছন্দ হয় অবশ্যই এগুলো আমরা আমাদের খামারের জন্য ক্রয় করব। তো যাই হোক, আমরা যাচ্ছি। তো এই আইল রাস্তাতে যাব আমরা। এই যে দেখেন, মানে এই যে আপনার এটা দিয়ে ওই বাড়ি দেখা যাচ্ছে, ওই দিকে আমরা যাব ইনশাল্লাহ। তো যাওয়া যাক। তো যাই হোক, আমরা এই আইলের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। তো সর্বোপরি কথা, আমরা যেই কাজই করি না কেন সেই সেক্টরে আমাদের অবশ্যই সময় দিতে হবে, তাছাড়া কিন্তু সফলতা কোনোভাবেই কিন্তু আসবে না। সময় এবং শ্রম যদি আপনি সঠিকভাবে দিতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা সেই কাজে আমাদের অবশ্যই বারাকা দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, এই আইলের রাস্তা দিয়ে আমরা অলরেডি আমার যেই খালাতো ভাই তার বাড়িতে চলে এসেছি আমরা। আর আসার পরে তিনি এই রুমের মধ্যে সেটআপটা দিয়েছেন। আমরা অলরেডি তার রুমের দরজাটা খুলে এখন মুরগি দেখতেছি। প্রথমেই আমাদের নজরে পড়ে যায় তার ফার্মি মুরগি বড়গুলো। আর এখন যেগুলো দেখতেছি এগুলো খুবই চমৎকার এবং অনেক সুন্দর এবং সুস্থ। বাচ্চাগুলো দেখে অনেকটা আমাদের প্রথমেই পছন্দ হয়ে গিয়েছে। তার এই বাচ্চাগুলোর বয়স আপনার 22 দিন চলতেছে। আর এখন পর্যন্ত তার শুধু একটা বাচ্চা মারা গিয়েছে। তিনি 500 বাচ্চা কালেকশন করেছিলেন, আর সেগুলোর মধ্যে থেকে একটাও মারা যায় নাই। আর অনেক সময় আমরা কিন্তু মনে করি যে এইগুলো মনে অনেকটা টাফ ব্যাপার এবং আপনার পালন করা এবং এর রোগবালাই এ ধরনের নানান কিছু দেখে আমরা ভয় ভীতি পেয়ে যাই। তবে সবচেয়ে বড় কথা, যদি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি মানে মুরগি অথবা যে কোনো পশু পাখি পালন করেন না কেন, শুধু যদি প্রাথমিক একটু ধারণা নেন এবং আপনি আপনার এলাকার যে ডাক্তারগুলো রয়েছে তাদের সাথে একটু পরামর্শ করেন, কখন কি দরকার এ ধরনের যদি টিপটাপ আপনার একটু যদি ওদের পিছনে সময় দেন, খুব একটা অসুস্থতা হবে না আপনার খামারে এবং সেখানে মুরগির বাচ্চা বলেন যে কোনো পশু পাখি বলেন না কেন সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে আমরা না জানার কারণে অনেকটা রিস্ক মনে করি এবং অনেকটা আমরা মানে খুবই ক্ষতি হবে এরকম আশঙ্কা করেই আমরা এগুলো কিছু করতে চাই না। তবে সবচেয়ে বড় কথা যে বেকার বসে না থেকে আপনি শুরু করেন অল্প করেই, সেই অল্প দিয়ে আপনার অভিজ্ঞতা হবে, ইনশাল্লাহ বড় করে আপনি শুরু করতে পারবেন। আর এই মুরগির বাচ্চাগুলো তার বিক্রি করার এবং যা ইচ্ছে করছে সে তার মূল কারণ তার একটা মুদিখানার দোকান রয়েছে, সেখানে অনেক সময় দিতে হয়। এগুলোর পিছনে আসলে সত্যি বলতে একদম ছোট মানুষের মতো এদেরকে লালন পালন করতে হয়, 3 বেলা খাবার দিতে হয়, আবার আপনাকে একদম সঠিক মানে পরিমাণ মানে এদের পরিচর্যা এটাই মেন। মানে এদের যদি যত্ন যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন অবশ্যই এরা আপনার মানে একটা খুবই একটা লাভজনক একটা মানে বিজনেস হবে। তো সময় যদি না যাওয়া যায় সেখানে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা একান্তই থাকে। এই জন্য একটা কথা যে আপনার ফোন অথবা ইউটিউব দেখেই আপনি যদি কোনো কাজের প্রতি হুটহাট ঢুকে পড়েন সেখানে কিন্তু একটা ক্ষতি এবং লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ এদের একদম ছোট বাচ্চা মানুষ করতে একটা মায়ের যে পরিমাণ আপনার সময় দিতে হয়, ঠিক আপনি যদি আপনার পশু পাখি পালন করেন এবং যেটাই করেন সেই কাজগুলোর প্রতি এবং সেই কাজগুলোর জন্য অবশ্যই আপনাকে নির্ধারিত সময় বের করতে হবে। সময়টা যদি আপনি সেট আপ দিতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা এর মধ্যে আপনার জন্য বারাকা দান করবেন। তো সর্বোপরি কথা যে এই মুরগির বাচ্চাগুলো ফার্মির বাচ্চাগুলো আমার যে ভাই খালাতো ভাই তার খুব একটা বিক্রি করার ইচ্ছে দেখলাম না, কষ্ট হলেও তিনি পালন করবেন। তো যাই হোক, আমি আসছিলাম যে যদি হয় এবং এরকম একটা কথা শুনছিলাম। তো আসার পরে খুব একটা মিলতাল দেখলাম না, সে শত কষ্টের মধ্যেও এগুলো পালন করবেন। তো তার জন্য দোয়া রইল, সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।